মহিলা উদ্যমিতা নিয়ে নির্বাচনী উদ্যম বিজেপির। মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণের অনুষ্ঠানগুলোকেই বিধানসভা নির্বাচনের প্রচার মঞ্চ হিসেবে ব্যবহার করছে বিজেপি। প্রতিটি সভায় তাই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কাকে ভোট দেবেন এবার? আচ্ছা, এতিয়া মোক কওকচোন, কোনে কোনে বিজেপিক ভোট দিব? সবে দিব? দিব, পাক্কা দিব? ঠিক আছে, ইলেকশ্যনৰ সময়ত মনত ৰাখিব কিন্তু দেই। আৰু এবাৰ হাতটো দাঙি কওক, দিব নে নিদিব? মহিলা ভোটারদের ভোট পাওয়া যাবে এমন আশ্বাস পেয়েছে বিজেপি। তবে পলাশবাড়িতে বিজেপির প্রার্থী হবে কে? কাকে ভোট দেবেন পলাশবাড়ির ভোটাররা? হেমাঙ্গ ঠাকুরিয়া, হিমাংশু শেখর বৈশ্য সহ 10 জন দাবিদারের নাম শর্টলিস্ট হয়ে আছে ইতিমধ্যেই। আগামী কিছুদিনে সেটা আরও বাড়তে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হেমাঙ্গ হিমাংশুর সংঘাত, পলাশবাড়িতে তৃতীয় বিকল্পের চিন্তা চর্চা। এটা বহু কেইজন টিকট প্রত্যাশী আছে, কেইজন? 10 জন। সংঘাত না মিটলে পলাশবাড়িতে তৃতীয় বিকল্পের কথা ভাবতে হবে। হেমাঙ্গ হিমাংশুকে পাশে রেখেই হাসি মুখে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধামাকা একো নাই, ইহঁতে নিজে ধামাকা কৰি আছে নিজৰ ভিতৰতে। হিমাংশু হেমাঙ্গ ইহঁতে নিজৰ ভিতৰে ধামাকাটো কৰি আছে। না এতিয়া ইহঁতে নিজৰ ভিতৰত কাজিয়া কৰি আছে, গতিকে তেতিয়াতো তৃতীয় ব্যক্তি আহিয়ে যাব। কাজিয়াটো শেষ হলে বেলেগ কথা। শেষ হৈছে। মুখ্যমন্ত্রী যখন এটা বলছেন, ঠিক সেই সময় সংঘাত নেই বলে পাশে থেকে কোনো একজনকে বলতে শোনা গেছে। হেমাঙ্গ ঠাকুরিয়াও সেই মন্তব্যের সমর্থনে ইতিবাচক মাথা নাড়ান। যাই হোক, পলাশবাড়িতে শুক্রবার 36,000 মহিলার হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের পর কথা বলতে গিয়ে ফের একবার কংগ্রেসে বিজেপির এজেন্ট পড়ে আছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে এবার কংগ্রেসের সবাই বিজেপির এজেন্ট, মন্তব্য মুখ্যমন্ত্রীর। তেওঁলোকৰ সকলোবিলাকে বিজেপিৰ এজেণ্ট, কাৰণ নিজৰ ভিতৰত যেতিয়া কাজিয়া থাকে ইজনে সিজনৰ কথাটো বাহিৰত কৈয়ে দিব। পলাশবাড়িতে আরও 2000 মহিলাকে অরুণোদয় প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। বিনামূল্যের চাল, চিনি, তেলের প্রতিশ্রুতিও দিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।